আজকে সকালবেলা আমার একটা ডেলিভারি ছিল, মানে ফুড ডেলিভারি ছিল আর এটার প্রিপারেশন আমি গত কয়েকদিন ধরেই নিচ্ছিলাম। যাই হোক এটা আমার একটা কাস্টমাইজ অর্ডার। তো আমি তো এখন রেগুলার কাজ করি না। তবে আমার খুব প্রিয় একটা ক্লায়েন্টের কাজ আমি প্রায় করে থাকি। মানে বছরে বা মাস পর একটা বড় ধরনের অর্ডার আসে। যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে কাজ করলে আমার কাছে না অনেক ভালো লাগে। মানসিক একটা তৃপ্তি পাওয়া যায়। সেজন্যই আমি ওই আপুর কাজটাই করি। তো আজকে এই যে এই খাবারগুলা দিয়েছি আর এখানে ঈদের কিছু খাবার ছিল মানে ফ্রোজেন করা ছিল। সেই সাথে কিছু ডেজার্টও ছিল। আর এটার খাবারগুলার কথা চিন্তা করে আমি আমার আপুদের বাসা থেকে খাবারগুলা ডেলিভারি দিয়েছি। কারণ গাজীপুর থেকে আসলে ডেজার্ট আইটেমগুলা নিয়ে যাওয়াটা অনেক রিস্কি হবে। আর হচ্ছে এখান থেকে গেলে আসলে হুম, কাছে তো তাই আমার কাছে একটু হ্যাসেলও কম লাগে। আর আমি অনেকদিন ধরে এখান থেকে যেহেতু কাজ করি আমার একটু গাজীপুর থেকে ডেলিভারি দেওয়াটা মোটামুটি একটু সময়ের ব্যাপার। সেজন্য আমি চিন্তা করলাম যে এখান থেকে কাজ করাটাই আমার জন্য ইজি হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম। সেই সাথে আমি টুকটাক কিছু ক্লিপস নিয়ে রেখেছি। আসলে সারাদিন তো অনেক ব্যস্ত ছিলাম। সারাদিন না মোটামুটি ১০টা-১১টা পর্যন্ত অনেক কাজই করেছি। তারপর সারাদিন একটু রেস্ট নিয়েছি আর বিকালবেলা একটু রান্না করলাম। আসলে এখানে মানে আমার আপুদের বাসায় আসলে ভাইয়া আমার হাতের রান্না অনেক পছন্দ করে। তো আপু বলল যে একটু ঝাল করে মাছটা রান্না করো। আর এই ধরনের মাছ মানে একদম ফ্রেশ মাছ যখন আনা হয় আমরা এভাবে সাথে কষিয়ে রান্না করি। মানে ভাজি করি না, একদম কাঁচা একটু কষিয়ে তারপর ঝাল করে তারপর রান্না করি। তো এই মাছের সাথে আজকে দিব একটা বেগুন, সেটা হচ্ছে আ কাঁটা বেগুন, যেটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছিলাম। আমাদের ফেনী বা চিটং এলাকার দিকে এই বেগুনটা পাওয়া যায়। আর এই বেগুনটা খেতে না অনেক মজা। আর মাছটা কিন্তু আজকে সকালবেলায় আনা হয়েছিল। আর যখন এই মাছগুলো আনা হয় সাথে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আর ফ্রিজে রাখলে কিন্তু এই মাছ আর ভাজি করা ছাড়া রান্নাই করা যায় না। সেজন্য স্পেশালি মাথাগুলো আগে দেওয়া হয়েছে। তো আমি একটু ঝাল করে সুন্দর করে বেগুন দিয়ে রান্না করছি। তোমাদের সাথে আজকে একটা সত্যি কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো রান্নার ভিডিও তো আমি করি, কিন্তু আমার কাছে দেশীয় যে কোনো রান্নার ভিডিও করতে কেন যেন অনেক ভালো লাগে। যেমন ধরো দেশীয় মাছ, শুটকি ভুনা বা একটু ভর্তা এ ধরনের ভিডিওগুলো করতে না কেন যেন আমার কাছে অনেক ভালো লাগে। আর এগুলো আমার অনেক প্রিয় খাবারও। যাই হোক রান্নার ফাঁকে কিন্তু আমাদের ইফতারের প্রিপারেশনও চলছিল। আর আজকে কারো মন চাচ্ছিল ফ্রুটস খেতে, কারো মন চাচ্ছিল দই চিড়া খেতে, আবার কারো মন চাচ্ছিল ভাত খেতে। তো আমার কিন্তু আজকে আলুর ভর্তা আর ভাত দিয়ে খেতে অনেক ইচ্ছে করছিল। যাই হোক তেমন একটা কিছুই হয়নি। নরমালি যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছি। কিন্তু আজকে কোনো ভাজা পোড়া আমরা মেনুতে রাখিনি। কারণ আমরা সবাই এত পরিমাণে টায়ার্ড ছিলাম। বেসিক্যালি কাজ তো আমার, কিন্তু সবাই টুকটাক অনেক হেল্প করেছে। তো রান্নাবান্না শেষ করে আমি আদা রসুনগুলা ফ্রিজে রাখতে গিয়েছিলাম। আর আমাদের বাঙালির অবস্থা দেখো, যত বড় ফ্রিজই হোক, ফ্রিজে কিন্তু জায়গা থাকে না। তো এই তো রান্না শেষ আর একদম শেষে দিয়েছি ধনিয়া পাতা। দেখো কালারটা কি সুন্দর এসেছে তাই না? এটা কিন্তু খেতে অনেক সুন্দর। তো একদম ইফতারি শেষ করে তারপর ১ কাপ চা দিয়ে আজকের এই ব্লগটাও আমি শেষ করছি। আসলে এত পরিমাণে টায়ার্ড কি বলবো, যতটুকু নিয়েছি এটাই আমার কাছে অনেক। তো তোমরা ভালো থেকো, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।